হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু তোমাদের সাথে পয়লা বৈশাখে স্পেশাল একটা নতুন জুয়েলারি নিয়ে হাজির হয়েছি। আর জুয়েলারিটা অবশ্যই পয়লা বৈশাখ বলে কথা, তাই লাল আর সাদার উপরে তো থাকবেই। লাল, সাদা, হলুদ, সবুজ সব রকম কালারের মিশ্রণ রেখেছি। সবার প্রথমেই দেখতে পেলে এখানে একটা ফ্লাওয়ার শেপের কার্ডবোর্ড আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। সেটার গায়ে লাল রঙের কাপড় আমি সঠিক পরিমাপ মতো লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ফেব্রিক কালার ব্যবহার করছি। ফেব্রিক কালারের মাধ্যমে আমি কিন্তু এই জুয়েলারিটার উপরে সম্পূর্ণ ডিজাইনটা করব। আর বেস কালারটা রেড রেখেছিলাম। তোমাদের প্রথমেই বলেছি এটাতে সাদা, হলুদ, সবুজ সব রকম কালার রেখেছি। দেখো, এর উপরে আমি ফেব্রিকের সাহায্যে ডিজাইনটা নিজের হাতেই করে নিলাম। ঠিক একই রকমভাবে ইয়াররিংসের জন্য আমি রেখেছি হাফ ফ্লাওয়ার শেপের কার্ডবোর্ড। তার গায়ে লাল রঙের কাপড় আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে সেই তিনটে একই কালার। এবার চলো কালারগুলো করে নেই ইয়াররিংসের উপরে। ঠিক সেমভাবে চোকারের যে ফ্লাওয়ারটা করেছিলাম সেটার উপরে যে প্যাটার্নে রেখেছি সেই সেম প্যাটার্নের আমি ইয়াররিংসের উপরে ফ্লাওয়ার ডিজাইন করছি। সবার প্রথমে কিন্তু হোয়াইট কালার দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এবং তারপরে উপর থেকে হালকা একটু হলুদের ছোঁয়া রেখেছি। আর যেহেতু ফুল, তাই তার সাথে তো পাতা রাখতেই হবে, তাই তার সঙ্গে সবুজ দিয়ে আমি পাতা এবং ডাঁটি করে নিয়েছি। এটা কিন্তু আমার খুব পছন্দের। একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি তোমাদের সাথে এটার যে ব্যাঙ্গেল সেটটা তৈরি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটার ডিজাইন, প্যাটার্ন, কালার সব কিছু তোমাদের দেখাবো। আর আমি যতটা চেষ্টা করেছি এই ভিডিওটার সম্পূর্ণ জুয়েলারিটা তৈরি করা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করার। দেখো, এখানে টার্সেলটা আমি হাতেই রেডি করে নিয়েছি। এটাকে আঠার সাহায্যে কিন্তু আমি পিছন থেকে লাগিয়ে নিয়েছি। টার্সেলটা রেখেছি সবুজ রঙের। এবার চলো বেশ কিছু কটন বল আমি এখানে অ্যাড করব। সবার আগে নিয়েছি সবুজ, তারপরে হলুদ, তারপরে নীল। সবগুলো কটন বল ভালো করে টার্সেলের মধ্যে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দুই সাইডেই কিন্তু একই রকমভাবে সেম প্রসেসে কটন বলগুলো আমি দিয়ে নেব। এবার তোমাদের বলি, যারা তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে নিও। কারণ রেগুলার আমি তোমাদের সাথে এমন জুয়েলারি রিলেটেড ভিডিও এবং আর্ট রিলেটেড বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি। যারা ফলো করে নেবে তারা প্রত্যহ আমার ভিডিও দেখতে পাবে। আর যারা ইউটিউব থেকেও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রত্যেক দিন, তাহলে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। ইয়াররিংসের পিছন দিকের অংশটাও কিভাবে রেডি করলাম সেটাও তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম। এবার দেখো, এই যে হলুদ কালারের ব্যাঙ্গেল দুটো কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম সেম প্রিন্টের উপরে। এবার রেড কালারের দুটো ব্যাঙ্গেলস তোমাদের রেডি করে দেখাবো। দেখো, চোকার আর ইয়াররিংসের উপরে যে প্রিন্টটা আমি তৈরি করেছিলাম ঠিক সেম প্রিন্টটা এর উপরেও করে নিচ্ছি। আর ইয়েলো কালারের উপরেও কিন্তু সেম টাইপের প্রিন্ট করেছি, একটু কালারটা অন্য রেখেছি। যেহেতু ইয়েলোর উপরে হোয়াইট কালারটা ঠিক সেভাবে ফোটে না, তাই ইয়েলোর উপরে রেড কালার আমি ইউজ করেছি। দেখো, সেম প্রসেসে দুটো ব্যাঙ্গেলসই কিন্তু এখানে রেডি করে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো ফাইনাল লুকটা দেখাই। দেখো, সবার আগে চুড়ির ফাইনাল লুকটা কেমন লাগছে চুড়িটা। তোমরা কিন্তু চুড়িটা দুটো হলুদ একসঙ্গে রেখে বা দুটো লাল আলাদা করেও পরতে পারবে, বা এইভাবে মিশিয়ে নিয়েও তোমরা পরতে পারবে। তোমাদের যেভাবে খুশি তোমরা পরতে পারবে। চলো চোকার আর ইয়াররিংসটাও তোমাদের দেখাই। এই দেখো, এই হলো চোকার আর ইয়াররিংসটার ফাইনাল লুক। কত সুন্দর লাগছে তাই না? শাড়ি বা চুড়িদার আমরা যে কোনো কিছুর সাথে পরলে এটা কিন্তু খুব সফট লুক দেবে এবং খুব সুন্দর লাগবে। তোমরা যারা অর্ডার করতে চাইছো তারাও কিন্তু
আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি। তো কেমন লাগলো জুয়েলারিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা!